পানির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় মসজিদ। অথচ কয়েক বছর আগেও এই মসজিদের চারপাশে ছিল মানুষের কোলাহল, সচ্ছল জীবন আর হাজার বছরের এক চেনা সভ্যতা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ধীরে ধীরে পানির নিচে তলিয়ে গেছে হাজার বছরের সেই জনপদ। বলপুরে কয়লা খনি, এটা মনে করেন যে আগে আমরা হাট বাজার মনে করেন আবাদ সবাদ মনে করেন জায়গা জমি সম্পূর্ণ আছিল, এখন কিছুই আবাদ সবাদ কিছুই হয় না। এখন সমস্ত মাটির নিচে চলে গেছে, রাস্তাঘাট সমস্ত ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান তাদের চোখের সামনেই বিলীন হয়ে গেছে তাদের বাপদাদার ভিটে মাটি। 2005 সালে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরুর পর একের পর এক ভূমিধসে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। যেখানে এখন থই থই জলাশয়, সেখানে একসময় ছিল সাজানো গোছানো গ্রাম, হাট বাজার ও সবুজ ফসলের মাঠ। জমি অধিগ্রহণ ও ক্রমাগত ভূমিধসের ফলে জিয়াগাড়ি গ্রামের পুরো অংশ সহ কালুপাড়া, পাতগ্রাম, মৌপুকুর, বইগ্রাম, চাষিডাঙ্গা, রসুলপুর ও সাতগ্রামের মতো জনপদ আজ হারিয়ে গেছে পানির অতলে। বইগ্রাম, কাশিয়াডাঙ্গা, রসুলপুর, সাতগ্রাম, পাতিগ্রাম, বাসপুকুর, এগুলো কিন্তু আমাদের একটা গ্রাম ছিল। জলাশয় যে এখন হয়েছে বর্তমান, সেখানে আপনার ধান আবাদ করছিলাম, ভুট্টা আবাদ করছিলাম, আলু। জলাশয়ের আগে এখানে হাট ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, বাজারঘাট ছিল, সম্পূর্ণটা বিলীন হয়ে গেছে। এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস ছিল উর্বর কৃষি জমি। স্থানীয়রা বুক ভরা আর্তনাদ নিয়ে স্মৃতিচারণ করেন, যেখানে আজ অথই পানি, সেখানে একসময় বিঘার পর বিঘা জমিতে সোনা ফলত। ধান, ভুট্টা, আলু সহ নানা রকমের রবি শস্যে ভরে থাকত কৃষকের গোলা। খনি আসার পর সেই চিরচেনা হাট বাজার আর ফসলি জমি বিলীন হয়ে যাওয়ায় থমকে গেছে হাজারো মানুষের জীবিকা। গোটাটায় মাঠ ছিল, মানে ধান আবাদ হয়, এবং স্কুল ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, এবং বড়পুকুরি একটু কালুপাড়া দিয়ে রেল লাইন পার হয়ে যে একটা রাস্তা ছিল। এই জিনিসগুলো আমাদের কাছ থেকে বিলীন হয়ে চলে গেছে। সরকারি নীতিমালায় জমি হারানোর কিছু ক্ষতিপূরণ হয়তো মিলেছে, কিন্তু বুক থেকে মুছে যায়নি হাজার বছরের চেনা সভ্যতার স্মৃতি। একদিকে যেমন এক বুক হারানো বেদনা, অন্যদিকে এই খনির কয়লা দিয়েই সচল রাখা হয়েছে নতুন সভ্যতার প্রতীক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যা আলোকিত করছে পুরো দেশকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই ঝলমলে আলোর আড়ালেই চিরতরে অন্ধকার হয়ে গেছে দিনাজপুরের কয়েকটি গ্রামের মানচিত্র, যার নীরব সাক্ষী হয়ে আজও পানির মাঝে একা দাঁড়িয়ে আছে সেই ভাঙা মসজিদ। পানির তলে আমাদের জায়গা জমি সব চলে গেছে। এইদিকে স্কুল ছিল, স্কুল দাবি গেছে, মসজিদ দাবি গেছে, বড় বড় গ্রাম ছিল, কালুপাড়া ধ্বংস হয়েছে, জিয়াগাড়ি বলে জিয়াগাড়ি ধ্বংস হয়েছে, পাতিগ্রাম ধ্বংস হয়েছে, মৌপুকুর হয়েছে, কালুপাড়া হয়েছে, এইগুলো গ্রাম সব ধ্বংস হয়ে গেছে।